একজন মাতার জীবন তখনই সার্থক হয় যখন তার সন্তানকে নিয়ে সে গর্ব করতে পারে। আজকে আমি অসুস্থ বলে আমার সন্তান আমাকে কিছু না বলে সে তার মতো করে নিজের মতো নিজে যা পেরেছে যতটুকু পেরেছে, ছোট মানুষ মাত্র 10 বছর বয়স তার। তার ঘন ঘন একটু ক্ষুধা লাগে, বাচ্চাদের যেমন চাহিদা হয় আর কি। সন্ধ্যার টাইমে সে নিজে নিজে নাস্তা বানিয়ে নিয়ে এসে তার পছন্দের নুডলস আমাকে বলেছিল। আমি বলেছিলাম আমি পারবো না, আমার শরীরটা ঠিক নেই। তাই ও নিজের মতো নিজে নুডলসটা বানিয়েছে। আর এই বানানো নুডলসটাকেই আমি একটু ভিডিও করে দিয়েছি, সামনে এনেছিল, যার জন্য আমি আপনাদেরকে এটা বলে প্রচার করতে পারলাম। আসলে মেয়েরা একটু অন্যরকম হয়। মেয়েরা যতটুকু আমি বুঝি, মেয়েরা মাকে আসলে বেশি গুরুত্ব দেয়। বাবাকে যে দেয় না সেটা বলা ভুল হবে, কিন্তু মাকে তারা একটু বেশি ভালোবাসে, গুরুত্ব দেয়। যার জন্য মার কষ্ট হবে দেখে, মা পারতেছে না দেখে সে নিজের কাজটা নিজে করার চেষ্টা করতেছে। আমার সন্তান জীবনে প্রথমবার বটিতে বসে পেঁয়াজ কাটা, মরিচ কাটা, ডিম ভেঙে দিয়ে নুডলস তৈরি করা, এটা আসলে অনেকটা কষ্টের ব্যাপার। যে কখনো করেনি, যে কখনো কোনো কাজের পাশে যায় না, বললেও করে না, করতে চায় না। ছোট মানুষের যা কাজ সেগুলো সে খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকে, মাঝে তার পড়াশোনা নিয়েও ব্যস্ত। কিন্তু তাই বলে কি সে রান্না বাড়া এতটা বোঝে নাকি এতটা করে? তার এই নুডলস রান্নাটাকে নিয়ে সে নিজে নিজে যখন খাচ্ছে কতটা এক্সাইটেড সে, দেখেন, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। সে অনেক বেশি খুশি হয়েছে যে আমি নিজের হাতে নুডলস রান্না করে খাইতে পারছি। সে আমাকেও একটু খাইয়ে দিয়েছে। কিন্তু এটা সত্য কথা যে আমি যেটা রান্না করি তার থেকে তার রান্নাটা যে খারাপ হয়েছে সেটা না, সেটাও তার রান্নাটা অনেক 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 বেশি ভালো হয়েছে। আসলে আমি মা হিসেবে বানিয়ে বলছি না, আসলে ওর রান্নাটা অনেক বেশি ভালো হয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন। ওর এখন বয়স 10 বছর, ও ক্লাস 3-তে পড়ে। ওর কালকে বিজ্ঞান পরীক্ষা আছে। ওর বাবা বলছিল যে মেয়েটার যদি হাত কেটে যায় তাহলে পরীক্ষা দিতে অসুবিধা হবে। কিন্তু আমি কি করব বলেন, আমি তো অসুস্থ, আমি পেরে উঠি না। আমি বসে এই মুহূর্তে কাজ করতে পারবো না, আমি অপারেশনের রুগী। এই মুহূর্তে আমার বসে কোনো কাজ করা যাবে না। আর বসে না করলেও দাঁড়িয়ে ছুরিতে কাটাটা আমার অত বেশি ভালো হয় না বলে আমি করতে পারিনি, কিন্তু আমার কাজটাও ঠিকই করে নিয়েছে। সবাই আমার ছোট সোনার জন্য দোয়া করবেন। ওকে একজন ভালো মানুষের মতো মানুষ হতে হবে। শুধু মানুষ হলেই হবে না, ভালো মনের মানুষ হতে হবে। সবাই ওর জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি যদি একটু আপনাদের মনে জায়গা নিয়ে থাকে তাহলে সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।